এবার ভাবুন তো, ফুল গাছ চুরি হলে সাধারণত মানুষ কি করে? চোরকে খোঁজে, অভিযোগ করে কিংবা ক্ষোভে ফেটে পড়ে। কিন্তু ফরিদপুরের এক যুবক করলেন সম্পূর্ণ উল্টো কাজ। দাদি ও বাবার কবরের পাশে ভালোবাসা দিয়ে লাগানো 3টি ফুল গাছ চুরি হয়ে যাওয়ার পর প্রতিশোধ নয়, তিনি বেছে নিলেন ভালোবাসার পথ। আর সেই সিদ্ধান্তই আজ তাকে এনে দিয়েছে ব্যতিক্রমী পরিচয়। একটি গাছ হারিয়ে তিনি লাগিয়েছেন 1,500 ফুল গাছ। ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পুরো জেলার আলোচনার কেন্দ্রবিন্দুতে। ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর এলাকার বাসিন্দা শামীম কয়েক মাস আগে প্রয়াত দাদি ও বাবার কবরের পাশে শখ করে রোপণ করেছিলেন হাসনা হেনা, কামিনী ও শিউলি ফুলের 3টি গাছ। প্রতিদিন কবর জিয়ারত, দোয়া মোনাজাত আর নিজের হাতে পরিচর্যায় গাছগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। অবশেষে একটি গাছে ফুল ফোটে, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরদিন সকালে কবরস্থানে গিয়ে তিনি দেখেন ফুটন্ত গাছ সহ 3টি ফুল গাছই উধাও। কে বা কারা রাতের আধারে গাছগুলো নিয়ে গেছে তার কোনো হদিস মেলেনি। তবে এখানে গল্পের মোড় ঘুরে যায়। গাছ চুরি হওয়ার কষ্ট তাকে ভেঙে দেয়নি, বরং নতুন একটি ভাবনার জন্ম দিয়েছে। শামীম ভাবলেন, যে মানুষটি গাছগুলো চুরি করেছে সে হয়তো ফুল ভালোবাসে। আর সেই উপলব্ধি থেকেই তিনি শুরু করেন এক অসাধারণ উদ্যোগ। একে একে গ্রামের প্রায় 500টি বাড়ির সামনে রোপণ করেন প্রায় 1,500টি ফুল গাছ, যেন কেউ আর ফুলের জন্য চুরি করতে বাধ্য না হয়। ব্যক্তিগত ক্ষতিকে তিনি রূপ দিয়েছেন সামাজিক সৌন্দর্যে, আর প্রতিশোধকে বদলে দিয়েছেন ভালোবাসার বার্তায়। বেশ কিছু বছর আগে আমার দাদি মারা যায়, তো দাদির কবরে আমি 3টা ফুল গাছ লাগাই, হাসনা হেনা, শিউলি আর কামিনী। তো গাছগুলো বড় হয়েছিল। বড় হওয়ার কিছুদিন পরেই হঠাৎ করে একদিন পানি দিতে এসে দেখি নাই। পরে আমার খারাপ লাগলো যে ফুল গাছগুলো চুরি হয়ে গেল। আবার পরক্ষণে আবার শান্তি লাগলো যে ফুল চোর, বিষয়টা ইন্টারেস্টিং। এই জন্য আর আমার মনে কষ্ট থাকলো না। তা কয়েক মাস আগে আমার আব্বা মারা গেছে, তো আব্বার কবরে আবারও ফুল গাছ লাগানোর জন্য আমি উদ্যোগ নিই। পরে ভাবি যে এবারও তো চুরি হবে, আর আমি বেশিরভাগ ঢাকায় থাকি, তো সবসময় তো দেখে রাখা সম্ভব না। তো ভাবলাম যে তাহলে একটা কাজ করা যায়, সবার বাড়িতেই ফুল গাছ লাগিয়ে দেয় আমার গ্রামের। তাহলে যে চুরি করছে ওই আর এই ফুল গাছ চুরি করতে আসবে না। এটা একটা মজাদার বিষয় আর কি। তো আমি এমনিতেই হয়তো লাগাতাম, তো এটা একটা আইডিয়া পেয়েছি এই চোরের কাছ থেকে। তো আমি পুরো গ্রামে সবার বাড়িতে 3টা করে ফুল গাছ লাগাইছি, হাসনা হেনা, শিউলি আর কামিনী। বর্তমানে পূর্ব শ্যামপুরের বিভিন্ন বাড়ির সামনে ফুটেছে নানা রঙের ফুল। স্থানীয়রা বলছেন, একটি চুরির ঘটনা পুরো গ্রামকে বদলে দিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই শামীমের উদ্যোগকে ফুলের বিপ্লব বলে আখ্যা দিচ্ছেন, কারণ তিনি দেখিয়ে দিয়েছেন ঘৃণা থেকে ঘৃণার জন্ম হয়, কিন্তু ভালোবাসা ছড়িয়ে দেয় নতুন সম্ভাবনা। আমাদের এলাকায় ফুল গাছ লাগাইতেছে, খুব সুন্দর হইতেছে। এলাকাবাসী দেখেও খুশি হইতে, সবাই বাড়ির সামনে লাগাইতেছে, রোডের সাইডে লাগাইতেছে। আমাদের এলাকাবাসী হিসাবে আমরা খুব আনন্দিত যে আমাদের রাস্তার চারপাশ দিয়ে আমরা হাঁটবো আর ফুল দেখি। এই যে উদ্যোগটা শামীম নিছে, এর জন্য আমি ওকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা একটা সুন্দর উদ্যোগ যে ফুল গাছ লাগানো, গ্রামের সৌন্দর্য ও একটা প্রাকৃতিক সৌন্দর্য, যে সৌন্দর্য এর আগে কখনো কেউ এই উদ্যোগ নেয় নাই। শামীম হাওলাদার আমারই ভাতিজা, সে এই পূর্ব শ্যামপুরে যে উদ্যোগটা নিছে, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এতে এলাকার সৌন্দর্য বৃদ্ধি করবে এবং জনগণের মধ্যে গাছপালা লাগানোর একটা সচেতনতার সৃষ্টি হবে। এই যে এই ফুল আমাগো এই পূর্ব শ্যামপুরের মধ্যে জীবনে দেখি নাই। এই আমাদের এই শামীমের ওসিলায় আমাদের এই যে 3-4 পদের ফুল রাত্রে বাইরিলে ঘিরানে ময়ময় হয়ে যাবে। এই উদ্যোগটা আমাদের শামীম বাচ্চাই নিছে। এই পূর্ব শ্যামপুর 5 নং ইউনিটের ভিতরে লাগাইতেছে গাছ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।